দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা বিস্মিত ইসরায়েল, এই শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। বিস্তারিত লেখা হয়েছে, ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্ত সংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে, হতাহত কারো খোঁজ পায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে, ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুঁড়েছে, তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় অন্তত 6টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাবহা মরুভূমি ও গোলান মালভূমি সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়। খবরটি এ পর্যন্তই ছিল। তবে এটি অবশ্যই অবাক করার বিষয় যে যতই দিন যাচ্ছে ততই ইরানের যে সক্ষমতা সেটি সবার সামনেই উন্মোচিত হচ্ছে, এবং এটি ভবিষ্যতে বলে দেবে যে আসলে ইরান কত শক্তির অধিকারী। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।